কি না মাঝে মাঝে নিয়ন যাবে যখন এই কা হইলে কি হবে এই সামনে আমি সমালোচনা করিস ঈদের অপরাধ তাইলে যে সামনে হবে আরে নহস আরে হইলে তুই অপরাধী হবি আরো মনে রাখবি এই অপরাধ হতে পারবেন না না করিয়া সাহারা আলাদা তুই হইছে মাশাআল্লাহ আজের মাহফিল সার্থক আজের মাহফিল সার্থক হালিয়াতুন যদি উনি আর আবু তাআলা মইনি সাবতুন যে এই এলাকার মধ্যে গীবত উনি কি গীবতে গরিতে না পারে উনি তো না পারে উন কেড়ে হইতে গেলে হবে আর নহস ঈদের হাবিদের হবে ঠিক কি না ঈদের হতা আর নহস আর কেউ যারা গীবত করবে সে যদি চিন্তা করে অবাধি খনিদের হাতে গীবত করলি তার গীবত তো অবাধি শরম পাইম শরম ফল তো নহন বালা শরম ফল তো নহন বালা এই দুইয়ের সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি ইনশাআল্লাহ আমাদের আমলনামায় নবীর সুপারিশ আমরা পেয়ে যাব আল্লাহু আকবার আর জোরে বলেন এই পর্যন্ত গীবতের কথা বললাম এভাবে বললে আরো অনেক কথা বলা যায় যেহেতু আরো কিছু বিষয় আছে অন্যের বিরুদ্ধে অপবাদ দেওয়া আছে না নেই আরো জোরে মিথ্যাবাদী বানার আরো জোরে সুর বানার ডাহাত বানার আছে না নেই আমাদের দোষী নিজে না করে নিজের কাছে সাবাই দেয় আছে না নেই আছে না মিথ্যা অপবাদ দেওয়া আছে ওই মিথ্যা অপবাদ দেওয়া যেটা এটা শরীয়ত কখনো সমর্থন করে বলেন সমর্থন করে আল্লাহ প্রিয় নবী হায়াতুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে আমার উম্মত শোনো তোমরা কারো বিরুদ্ধে অপবাদ দিবে না মিথ্যা অপবাদ দিবে না মিথ্যা অপবাদ দেওয়া হারাম 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 জোরে বলুন নাউজুবিল্লাহ এই রাতগুলো দিন যারা মুনাফিক ছিল মুনাফিকের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল যারা মুনাফিক ছিল তারা অপবাদ দিয়েছিল এমন মিথ্যাচার করেছিল একটা হাদিস শরীফ বলবো একটু সামনে আসি হাদিসটা অনেক লম্বা সময় হবে কিনা জানি না যাক আল্লাহ যা করে বহুত লম্বা হাদিস 3-4 হাদিস সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ সম্মুখ শুনে অবস্থা বাড়া বানা গেল এই সম্মুখ শুনে গাজুরা ওদাম বরদ গাজুরা ওদাম বরদ আমার ভাইরা যে কথাটা বলেছিলাম শুধু বড়ের নাম সম্বক্স না সিস্টেমটা নাম করে বড় নাম সম্বক্স না এটা বড় ভেবে বলেছেন সম্বক্স জানেন বক্স বড় হতে সলাম বড় হতা সালাতু রাসূলুল্লাহ আলাইকুম অন্যের বিরুদ্ধে অপবাদ দেওয়া মিথ্যা অপবাদ দেওয়া হারাম অপবাদ দেওয়া কি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফ বর্ণনা করেন নবী যখন কোন যুদ্ধে যেতেন স্ত্রীদের মধ্যে একটা লটারি দিতেন কথা বলেন না আজও বুঝেন না পারে কি দিতেন লটারি দিতেন লটারিতে যে স্ত্রীর নাম উঠতো নবী সেই স্ত্রীকে সফর সঙ্গী বানাতেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন আমার নবী একটা যুদ্ধে যাবেন ওই যুদ্ধে যাওয়ার জন্য একটা লটারির ব্যবস্থা করলেন ওই লটারিতে আমি আয়েশা সিদ্দিকার নাম উঠে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকার নাম উঠলো আমার নাম ওঠার পরে তখন পর্দার হুকুম জারি হয়ে গিয়েছিল পর্দা ফরজ করা হয়েছে পর্দা কি ফরজ করা হয়েছে আরব দেশে লাগে ফালকি আছে ফালকি ফালকি আছে চারিদিকে বাঁধি শেয়ারি বাঁধি হর বাঁধি ফালকিত গড়ি মাই ফল আসলে চারজনে হাতত লৈ যেত যাতে কোনো পুরুষে না দেখে ঠিক না রেডি ফালকির পরে রিশ্বেদ বাঁধে যেত হর বাঁধি নিক্ষেপ যাতে কোনো পুরুষ না দেখে এখন ফালকিও নাই রিশ্বে হর বাঁধানো বড় যে রিশ্বেকে জাপ আছে জাপ ইয়ার মাই বলে হবে বেড়া রিশ্বে দুটি জাপ ফেলে দে
কি বলে রে জাফরে রে গরম লাও ডিজিটাল ভাই বলে হন ফর্দা ফরজ এই চিন্তা এই আমল তার কাছে নেই ঠিক না মায়েশা সিদ্দিকা বলেন আমরা রেডি হয়ে গেলাম আমাকে পালকিতে নেওয়া হলো পর্দা সহকারে যুদ্ধে চলে গেলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী সেই যুদ্ধ চলে গেল সময় যুদ্ধে বিজয় লাভ করলেন যুদ্ধ শেষ হয়ে গেল তখন আমরা রাত্রিবেলায় আসার সময় মদিনায় আসার সময় একটা পাহাড়ের পাদদেশে আমরা রাত্রি যাপন করব রাত্রি যাপন করার জন্য একজন মানুষ এক জায়গায় তাঁবুর মধ্যে রাত্রি যাপন করলেন যখন রাত্রি যাপন করলেন ওখানে তো বর্তমান সময়ের মধ্যে পাবলিক টয়লেট নাই ওখানে পাহাড়ি এলাকা অনেক দূরে গিয়ে জঙ্গলে গিয়ে পায়খানা পেশাব সারার জন্য ব্যবস্থা ছিল যদি বলুন সুবহানাল্লাহ ওই সময় আয়েশা সিদ্দিকা বলে আমরা সাথে ছিলাম আমি যে জায়গায় ছিলাম যে পায়খানা ছিলাম আমার হঠাৎ করে হাজত হলো আমার নবীজি রওনা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন সবাই রওনা হয়ে যাবে আমার পালকি আমি রেখে পালকি থেকে নেমে আমি পাহাড়ের অনেক দূরে চলে গেলাম পাহাড়ের জঙ্গলে চলে গেলাম জঙ্গলে নিয়ে আমার মানবীয় হাজত সেরে নিলাম মানবীয় হাজত সেরে আস্তে আস্তে আমার নবী সহ সাহাবায়ে কেরাম রওনা করে ফেলেছেন রওনা হয়ে গিয়েছেন মায়েরা সিদ্দিকা আস্তে আস্তে সবাই রওনা করে ফেলেছেন যে পালকি ছিল আয়েশা সিদ্দিকা তো কম বয়সের ছিল হালকা পাতলা ছিলেন কম বয়সে ছিলেন ওজন তখন একেবারে কম ওজন একেবারে কম বিশেষ করে খাবার অভাবের কারণে পানির অভাবের কারণে খাদ্যের অভাবের কারণে পুরুষ মহিলারা শুকাতে হাড্ডি সারা সামনে ছিল না আয়েশা সিদ্দিকা যে পালকির মধ্যে বসছেন ওই পালকি যারা বহন করত তারা মনে করেছিল আয়েশা ভিতরে আছে তারা মনে করেছিল আয়েশা সিদ্দিকা পালকির ভিতরে আছে ওই পালকির সাথে চারজনে কাঁধে নিয়ে সামনে যাওয়া শুরু করলো মনে করেছিল তিনি ভিতরে আছে কিন্তু তিনি ভিতরে কিন্তু তারা মনে করেছিল ভিতরে আছেন পালকে নিয়ে চলে গেল সবাই রওনা হয়ে গেল রাতের অন্ধকারে আয়েশা সিদ্দিকা হাজত সেরে আসি দেখতেছেন কেউ নেই আবার দেখতেছেন কিরে আমার একটা ইয়ামনি হার ছিল কিসের হার বলেন না কিসের হার ইয়ামনি হার ছিল খুব সুন্দর একটা হার ছিল ওই হারটা পাওয়া যাচ্ছে না আবার তিনি পালকি কোথায় গেল সবাই কোথায় গেল ওই চিন্তা না করে ওই হাতটা তালাশ করা শুরু করলো ওই হাত তালাশ করা শুরু করলো হাত তালাশ করতে করতে রাতের অর্ধরাত চলে গেল রাত্রিবেলা চলে গেল দেখতেছেন আয়েশা সিদ্দিকা যে উটে আরোহণ করবেন একটা উট ছিল ওই উট যে জায়গায় শুয়ে আছে ওই উটের শুয়ে থাকা উটের নিচে সে হাতটা পড়ে আছে সারা রাত যাওয়ার পরে তিনি রাতের অন্ধকারে হঠাৎ করে সময়ে সে হাতটা খুঁজে পেয়েছেন সুবহানাল্লাহ বলেন ওই হাতটা খুঁজে পেয়েছেন হাত খুঁজে পাওয়ার পরে এখন কেউ নাই ডানাও নাই বামাও নাই কোন পুরুষ নাই তিনি কোথায় যাবেন আবার আগের জায়গায় বসে তিনি অপেক্ষা করতেছেন ওনার বিশ্বাস ছিল আমাকে যখন নবীজি পাবেন না কাউকে আবার পাঠাবেন নিয়ে যাওয়ার জন্য এদিকে সারা রাত আয়েশা সিদ্দিকা মুখটা বন্ধ করে সমস্ত শরীর বন্ধ করে চাদর উপরে ক্লান্ত শরীর দুর্বল শরীর ক্লান্ত শরীর ওনার চোখে ঘুম এসে গেল উনি ঘুমিয়ে পড়েছেন কেউ নেই একলা কেউ নেই কোনো পুরুষ নেই একজন সাহাবীকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন একজন সাহাবীকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন
ওই দায়িত্ব ছিল তিনি শেষে আসবেন, কেউ কোনো মালামাল ফেলে গিয়েছে কিনা তালাশ করে খোঁজাখুঁজি করে সে পরে আসবে। রাতের অন্ধকারে ওই সাহাবীটা যখন মালামাল তালাশ করে ওই জায়গায় আসলেন, দেখতেছেন মা আয়েশা সিদ্দিকা ঘুমিয়েছে। উনি তো পর্দাবৃত, মুখ দেখা যায় না, চিনলেন কেমনে? যেহেতু পর্দা ফরজ হওয়ার আগে তিনি মা আয়েশাকে দেখেছিলেন, মা আয়েশাকে দেখেছিলেন, সেই হিসেবে চিনলেন। ওই মানুষটা এসে ওই সাহাবীরা এসে বললেন, ওই সাহাবীরা এসে মা আয়েশা সিদ্দিকাকে ঘুমন্ত অবস্থায় দেখে চিৎকার করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটা সাহাবীরা এসে যখন চিৎকার করে ইন্না লিল্লাহ বলে, মা আয়েশা সিদ্দিকা বলে ওনার ইন্না লিল্লাহর আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল, আমার ঘুম ভেঙে গেল। আমি আমার মুখ থেকে বললাম, আমাকে তিনি দেখতে পান না কিন্তু বুঝতে পেরেছেন আমি আয়েশা সিদ্দিকা, তিনি বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি তিনি নবীর সাহাবা। সুবহানাল্লাহ। ওই সময় মানুষটা ইন্নালিল্লাহ বলল, আমার জন্য ঘোড়াকে, আমার জন্য উটকে, উটের পান, উটের গর্দান নিচে করে দিয়ে রাখলেন, ধরে রাখলেন। আমি ওঠার জন্য কিছু বলে না, কিছু একটা শব্দ করা বলেন নাই, একটা শব্দ করা বলেন নাই। কেমন নবীর বিবি, কেমন নবীর সাহাবা। আমরা তো কোন পর মহিলা গাইলে আড্ডাবাজি শুরু করি, ঠিক না বেটি? ও বাড়ি হলে ঘর হলে ভক্ত হলে গেলা হনা নহ এর হইতে হইতে সম্পর্ক ঠিক না বেটি? দেহলে সম্পর্ক আর ফেসবুকের সম্পর্ক হইলে মুসলমানের মেয়ে টান দিলে যাবি, ঠিক না বেটি? মুসলমানের মেয়ে টান দিলে বিয়ে করিবে না, ফেক আইডি সম্পর্ক করি, ফ্যাম করি, ঠিক না বেটি? মরদ ফললে ফ্যাম করে ফেসবুক, ফেসবুকের আইডি লিখে মাইবার না, আমি আসলে মরদ ছোয়া, ওই মরদ ছোয়া মরদ ফললে ফ্যাম করার উপরে বিকাশে দিয়ে আমার আর মাইবা মাই বললে ফ্যাম করে ওদের আইডি হলে মাইবা আইডি বানাই দিয়ে মরদ ছোয়া, মাইবা মাই বললে ফ্যাম করে যে একবার দেখা করতে সাপ দেখা দুরু মাইরা আবার দেখা করতে সাপ দুরু মরদ ছোয়া, অথবা উঠে গিল্লা হালি, কত হাবার ইস্কা, তুমি হাবার ইস্কা অন্যান্য হর সরহাগরিয়ার মাই হওয়া দাঁড় করে বরিশাল জানা না যায় সরহাগরিয়া না, উদাহরণ দিলাম দেরি এর জানা না যায় যা ওই জায়গায় মাইলা সিদ্দিকা ওই সাহাবাইকে ইন্না লিল্লাহ বলার পরে কোন শব্দ বলেন নাই, কথা বলেন নাই। আমার মা আয়েশা সিদ্দিকাকে ওটের উপর তিনি উঠে বললেন, আর সাহাবী ওটের লাগাম ধরে হাঁটতেছেন, উপরে উপরে ওঠে না। আয়েশা সিদ্দিকা উপরে, এদিকে সে ওই সাহাবীটা ঘোড়া নিয়ে উট নিয়ে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছেন। আয়েশা সিদ্দিকা উপরে, ভয় হচ্ছে, রাতের অন্ধকার অবস্থার মধ্যে ছিল। ওই জায়গার মধ্যে আমার প্রিয় নবী হায়াতুন নবী রাহমাতুল আলামিন যখন মদিনায় পৌঁছলেন, দেখতেছেন আয়েশা সিদ্দিকা কোনো আসেন নাই, এখন আসেন নাই। অন্যান্য সাহাবীরা বলা বলি শুরু করলো, আয়েশা সিদ্দিকা আসেন নাই, আয়েশা সিদ্দিকা আসেন নাই। সবাই টেনশনে পড়ে গেল, চিন্তা করে গেল। সকাল হতে না হতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নবীর সাহাবীরা কোন একটা জায়গায়, যে জায়গায় তারা আবার মঞ্জিল করলেন, অপেক্ষা করলেন, সবার সাথে মিলিত হয়ে গেল। এই সময়ের মধ্যে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওই মুনাফিক আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মিথ্যা ঘটনা ঘটাই ফেলল, মিথ্যা ঘটনা ঘটাই ফেলল। নবীর বিবি সাহাবীর সাথে অবৈধ সম্পর্ক করেছে, কেন তিনি পিছনে রয়ে গেছেন, কেন তিনি পালকি ধরতেন নেই, কোথায় চলে গিয়েছেন, সাহাবীর সাথে একলা কেন আসলেন। আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অপবাদ শুরু করলো, নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অপবাদ শুরু করলো। নবী সব চলে গেলেন, সবাই চলে গেলেন। এদিকে মিসকা নামক একজন সাহাবী, যিনি
বদরি সাহাবী ছিলেন, তিনিও সমালোচনা শুরু করলো। হাসান বিন সাবিত ছিল, তিনিও সমালোচনা শুরু করলো। আর অনেক একজন সাহাবী ছিল, সবাই সমালোচনা শুরু করলো। নবীর বিবি তিনি কেন পালকিতে উঠলেন না, নবীর সাথে কেন আসলেন না, পিছনে কেন পর হইলেন, এবং তিনি কেন সাহাবীর সাথে আসলেন। মিথ্যাচারে যারা করা শুরু করলো, অভাব করা শুরু করলো। আল্লাহ আয়েশা সিদ্দিকা হুজরা শরীফে চলে গেলেন। উনি কিছু জানেন না, উনি কিছু, ওনার কানে কিছু আসে নাই, উনি কিছু জানেন না আমার নবীর কেন খবর আসতেছে, সাহাবীর কেন খবর আসতেছে। নবীজি এই খবর শুনে মর্মাহত হয়ে গেলেন, একটু ব্যথা পেলেন, কষ্ট পেলেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করবে, নিশ্চয়ই আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করবেন। একদিন চলে যায়, দুই দিন চলে যায়, 3 দিন চলে যায়। আয়েশা সিদ্দিকা অসুস্থ হয়ে বললেন, অসুস্থ হয়ে বললেন। এদিকে নবীজি আয়েশা সিদ্দিকা ছিলেন একটু রাগান্বিত বাপ, কি বাপ, কথা বলেন না, কি বাপ, রাগান্বিত বাপ। হুজরা শরীফে গেলে, ইয়া আয়েশা, আয়েশা কেমন আছো, ভালো আছো, এই পর্যন্ত কথা বলতেন, আর বলতেন না। রাগ দেখিয়েছেন। আয়েশা সিদ্দিকা বুঝতে পেরেছেন নিশ্চয় নবীজি কেন আমার রাগ করেছেন, বুঝতে পারলাম না। এখনো ঘটনা আয়েশা সিদ্দিকার কানে নামাজের, এখনো মূল ঘটনা, ওনার বিরুদ্ধে যে অপবাদ, এটা আয়েশা সিদ্দিকার কানে আসে নাই, এখনো তিনি শুনেন নাই। একদিন রাত্রিবেলায় তিনি অনেক দূরে হাজত সারার জন্য যাবেন। ওই যে মিস্তা সাহাবী, কি সাহাবী, নাম মিস্তা, ওই মিস্তা সাহাবীর মা আয়েশা সিদ্দিকার সাথে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মিস্তা সাহাবী আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অপবাদকারীর মধ্যে একজন, কিন্তু তিনি বদরি সাহাবী ছিলেন। মিস্টার মা আয়েশা সিদ্দিকাকে সাথে নিয়ে যখন হাজত করতে গেলেন, বলতেছে একটু হুজুর কে পড়ে গেলেন। ওই মিস্টার মা তখন তিনি বললেন, মিস্টার ধ্বংস হোক, মিস্টার, কথা বলেন না, মিস্টার। আয়েশা সিদ্দিকা বললেন, কেন কেন, এটা আপনার ছেলে, সে বদরি সাহাবা, বদরি সাহাবার বিরুদ্ধে লানত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। অথচ সেই মিস্টার আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অপবাদকারীদের মধ্যে একজন, এরপর আয়েশা সিদ্দিকা সেটা জানে। মিস্টার মা বলে, ও আয়েশা, তুমি যে তার পক্ষে বলতেছো, তুমি কি জানো তোমার বিরুদ্ধে কি ঘটনা হচ্ছে, তোমার বিরুদ্ধে কি রচনা করা হচ্ছে, তুমি কি জানো? আয়েশা সিদ্দিকা বলেন, আমি তো জানি না। বলে, কেন? তোমার বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার করা হচ্ছে, কুৎসারচনা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আয়েশা সিদ্দিকা বললেন, যারা অপবাদ দিচ্ছে তারা ধ্বংস হবে, আমি তো আমার পক্ষে আমার আল্লাহ আছেন। আরো জোরে বলে, আমার পক্ষে আমার আল্লাহ আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, মারহাবা বলেন, সবাই বলেন মারহাবা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা কারি মিজানুর রহমান আজিজ ইয়াল কাদির মুতাজিল্লাহুল আলী, মারহাবা বলেন, সবাই বলেন। এত দূর থেকে কষ্ট করে আসছেন আপনার এলাকায়, আপনি একদম মারহাবা বলে সম্ভাষণ করতে পারবেন না? সবাই বলেন মারহাবা, সবাই বলেন মারহাবা। যেহেতু সময় অনেক দেরি হয়েছে, আপনারাও আসতে দেরি করেছেন, আমি নিজেও আসতে দেরি করেছি। আমার আবু তালেব মইনি ভাই, তিনিও আমার সাথে আমার অপেক্ষায় দেরি হয়ে গেল। আমি আসছি খাগড়াছড়ি থেকে, উনি আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, আপনারা আসছেন আপনাদের ঘর থেকে, তাও আমাদের অনেক পরে। ঠিক নেবে, ঠিক ঠিক হবে না, ঠিক হবে না, যাক, তারপর আসছেন। আমি যে হাদিসটা শুরু করেছি, এটা যদি বলতে যে আরো কমপক্ষে আধা ঘন্টা লাগবে, কমপক্ষে সংক্ষিপ্ত করে বললে আধা ঘন্টা লাগবে, আধা সেকেন্ডও আমি আর বলার পক্ষে
না, আধা সেকেন্ড আমি আর বলার পক্ষে না, যেহেতু একজন বক্তা কষ্ট করে আসছেন, আমরা দেখেন অনেকবার আসছি, সামনে হয়তো আরো আসবো। উনি আমাদের মেহমান, আমাদের এলাকায় আসছেন, আপনাদের এলাকায় আসছেন। আমি আমার সময়টুকু আর সামনে না বাড়িয়ে আমার আলোচনা এই পর্যন্ত রেখে বাকি আলোচনা যদি কখনো সুযোগ হয় কোন একদিন মনে করা দিয়েন। ঘটনা খুব সুন্দর, খুব সুন্দর বুঝার বিষয়। খুদসারাতনার কথা, গীবতের কথা বললাম, খুদসারাতনার কথা বললাম, আরো কয়েকটা বিষয় আছে, ওগুলা নিয়ে আর টাচ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের ঘটনা শেষ করছি আসে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কি হল কি নিয়ে ঘটনা শেষ করছি না আপনি আরো পাচ্ছেন না। শুনে শুনে ঘটনা হচ্ছে, আমি এটা আরেকদিন বলবো, শোনেন। আজ আমি শর্টকাট করে বলে দিই, একটু শর্টকাট করে একটু বলে দিই। মাশাআল্লাহ, মুক্তসর করে বলে দিই। আমিন বলেন, আমিন বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন মিস্টার মা বললেন যে তোমার বিরুদ্ধে কি কি সমালোচনা হচ্ছে তুমি জানো, সব ঘটনা বললেন। আয়েশা সিদ্দিকা একটু মন খারাপ করলেন, ঘরে এসে তিনি অসুস্থ হয়ে পড়লেন, টেনশনে, চিন্তায়, পেরেশানে অসুস্থ হয়ে পড়লেন। এদিকে নবীজিও রাগ, নবীজির কাছে সংবাদ আসে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অপরাধের সংবাদ আসে। এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন নিশ্চয়ই আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করবেন। তিনি একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে কোন একটা কথা হচ্ছে, আপনি আমাকে বলেন নাই, আপনি আমাকে বলেন নাই, আমার বিরুদ্ধে কোন একটা কথা হচ্ছে, আপনি আমাকে বলেন নাই, আমি আমার মা বাবার সাথে কথা বলতে চাই। মানে আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার বাবা আবু বকর সিদ্দিকের সাথে, আমার মায়ের সাথে কথা বলতে চাই, আমি আজকে আমার বাপের বাড়ি যাব। নবীজি বললেন, ঠিক আছে, তুমি তোমার বাবার বাড়ি যাও। আয়েশা সিদ্দিকাকে বাবার বাড়ি পাঠিয়ে দিলেন। বাবার বাড়ি গিয়ে মা আয়েশা সিদ্দিকা নিজের বাবার কাছে জিজ্ঞেস করলেন, বাবা, আমার বিরুদ্ধে যে অপবাদ হচ্ছে এটা কি, এটা কেন? সকল বর্ণনা বলে বললেন, মাও করে বললেন, মা বাবা কন্যা তিনজন পেরেশান, টেনশন, চিন্তা, এমন চিন্তা করে গেলেন এখন তো সিদ্ধান্ত আল্লাহর নবীর হাতে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেই মুনাফিক গড়ে 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 মিথ্যা ঘটনা ছড়িয়ে দেবে, মিথ্যা ঘটনা সে প্রচার করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে সাহাবীরা তার পক্ষে কয়েকজন ছিল, আমার নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মা আয়েশা সিদ্দিকা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত এক মাস চলে গেল। কয় মাস? অপবাদ চলে, ঘটনা চলে, মিথ্যাচার চলে, আল্লাহর নবী কষ্ট পাচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা কষ্ট পাচ্ছেন, সিদ্দিক আকবর কষ্ট পাচ্ছেন, সাহাবায়ে কেরাম কষ্ট পাচ্ছেন, নবীজি একটু কঠোর হচ্ছেন। নবীজি যায়েদ বিন হারেসা সেরকম আলীকে ডাক দিলেন, যায়েদ বিন হারেসা, এই ঘটনা নিয়ে তোমাদের কি উপলব্ধি? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আমরা আমাদের মা আয়েশা সিদ্দিকাকে পুত পবিত্র বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা আয়েশা সিদ্দিকা কখনো কলঙ্কিত হতে পারে, কলঙ্কিত হতে পারে না। আমাদের মা আয়েশা সিদ্দিকা, আমাদের বিশ্বাস হচ্ছে তিনি পুত পবিত্র। মুনাফিকরা সমালোচনা, মিথ্যাচার শুরু করেছে, মিথ্যা ঘটনা শুরু করেছে। সেরকম আলীকে বললেন, ও আলী, তোমার কি মতামত? সেরকম আলী বললেন, আমি কি বলবো, আমার কোন অভিযোগ নাই, মা আয়েশার বিরুদ্ধে কোন অভিযোগ নাই। আপনার যদি আরো জানতে মন চায়, আপনি আপনার খাদেমা, আপনার ঘরে খাদেমা বরিরার কাছে জিজ্ঞেস করেন। আমার নবীজি বরিরাকে ডাক দিলেন, ও বরিরা, তুমি বলো আয়েশার ব্যাপারে যে ঘটনা ঘটানো হচ্ছে এটা কেমন, এটা কিরকম ঘটনা? বরিরা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আয়েশা সিদ্দিকা এমন ঘটনা তিনি করতে পারেন না, তিনি কলঙ্কিত হতে পারেন না। ওনার বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে এটা মিথ্যা ষড়যন্ত্র, কুৎসা রটনা করা হয়েছে। নাউযুবিল্লাহ।
আল্লাহ নবী আবার নবীজির বিবি জয়নাব বিনতে জাহাশ, জয়নাব বিনতে জাহাজের নিকট জিজ্ঞেস করলেন, ও জয়নাব, তোমার কি মতামত আয়েশার ব্যাপারে? আয়েশার ব্যাপারে তোমার কি মতামত? জয়নাব বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আয়েশাকে আমি ভালো ছাড়া খারাপ মনে করি না। আয়েশাকে আমি সৎ ছাড়া সৎ মনে করি না। এমন আদর্শ, এমন পর্দানশীল মহিলা এই পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই সংবাদগুলো শুনে নবীর মনে একটু সান্ত্বনা আসছে, মনে প্রশান্তি আসছে। ওই কথা শুনে আমার নবী সিদ্দিক আকবরের ঘরে চলে গেলেন। সিদ্দিক আকবরের ঘরে গিয়ে আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে দুইটা প্রস্তাব দিলেন। কয়টা? জোরে বলটা কয়টা? দুইটা প্রস্তাব দিলেন। হে আয়েশা, তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তুমি দুইটা প্রস্তাব আমার তরফ থেকে শোনো। তুমি যদি অপরাধী না হয়ে থাকো তাহলে তওবা করো, অপরাধী না হয়ে থাকলে চ্যালেঞ্জ করো, অথবা অপরাধী হয়ে থাকলে তওবা করো। আল্লাহ গুনাহগার বান্দাদেরকে তওবাকারীকে মাফ করে দেন। আল্লাহর নবীর বিবি মায়েশা সিদ্দিকা ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে পবিত্র দাবি করব না। আমি কেন দাবি করব? আমার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করবে। আমি কেন নিজেকে পবিত্র দাবি করব? আপনি এটা কি বলেছেন? আমি আমাকে নিজেকে নিজে পবিত্র দাবি করব না, এবং আমি তওবা করব না। তওবা করবেন, এই জন্য আমি তো অপরাধী নই। সুবহানাল্লাহ। আমি তো অপরাধী নয়, আমি কেন তওবা করব? আমি তওবা করব না, আবার নিজেকে পবিত্র করব না। নবীজি বললেন, ঠিক আছে, আল্লাহর আদেশ কখন আসে অপেক্ষা করো, আমি চলে যাই। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু বলার। সিদ্দিক আকবর স্ত্রী আয়েশা সিদ্দিকার মা বললেন, আমার কিছু বলার নাই। নবী চলে গেলেন। 1 মাস হয়ে গেল। সমাজের মধ্যে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে গড়ে গড়ে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে সেই অপবাদ চলমান। মুনাফিকরা ঘরে ঘরে প্রচার করতেছে। নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকরা ঘরে ঘরে প্রচার করতেছে। ওই মুনাফিকরা জাহান্নামে দিকিনা, ওই মুনাফিকরা জাহান্নামী, মুনাফিকদের শেষ ঠিকানা জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। রব্বুল আলামিন করেন, নিশ্চয় মুনাফিকদের স্থান জাহান্নামের অথল গভীরে তাদের ঠিকানা। এই জন্য ওই মুনাফিকরা সমালোচনা করলো, কুৎসা করলো। 1 মাস হয়ে গেল, আয়েশা সিদ্দিকার রোগ বেড়ে গেল। কান্না করতে চোখের পানি বন্ধ হয়ে যাচ্ছে। সারা রাত সারা দিন, 3 দিন 3 রাত তিনি শুধু কান্নাকাটি করেছেন। খাবার খান নাই, পানিও পান করেন নাই, শুধু কান্নাকাটি করেছেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ, সত্য ঘটনা তুমি প্রকাশ করে দাও, সত্য ঘটনা তুমি প্রকাশ করে দাও। আমার নবী কিছু বলেন আল্লাহর কাছে। নবী বললেন, আমি কেন বলবো? আল্লাহ যেটা সত্য সেটা নিজেই বলবেন। আল্লাহ নবী কিছু বলেন না, আয়েশা সিদ্দিকা বলেন না। অনেক লম্বা কথা আমি মুখতাসার করলাম, সংক্ষিপ্ত করে বললাম। এক পর্যায়ে আমার আল্লাহ সূরা নূর আয়াত শরীফ নাযিল করলেন। 18 পারায় কোরআনের আয়াত নাযিল করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে ইফকের ঘটনা অবাদ দিয়েছিল, মিথ্যাচার করেছিল, এরা ভণ্ড, এরা মুনাফিক, এরা জাহান্নামে দিকিনা। الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم। আল্লাহ আপনাদের করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি আয়েশা পুঁথে পবিত্র, নিষ্কণ্ঠ। জোরে বলুন সুবহান।
আপনার বিবি আয়েশা সিদ্দিকার কোনো দোষ ছিল না, তিনি হাত তালাশ করতে গিয়েছিলেন, আপনারা সবাই চলে আসছেন, তিনি পরে আসছেন, এই সাহাবী সাথে আসছেন, ওনার সাথে একটা শব্দ কথাবার্তা ওনার হয় নাই। আমার নবীর বিবি কত পবিত্র, কোরআন দ্বারা তার আয়াত নাযিল করে প্রমাণ হয়ে গেল। মাঝখানে অনেক কথা আমি বলি নাই, অনেক কথা আমি কাটসাট করে শেষ কথাটা বললাম। আয়েশা সিদ্দিকার পক্ষে কে? যারা বলেন কে? আল্লাহ নিশ্চয় করেন আমার নবী আয়েশা সিদ্দিকার করে দৌড়তে দৌড়তে চলে আসলেন। আয়েশা, তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য শুভ সংবাদ, আমার আল্লাহ তোমার কত পবিত্রতা নাযিল করে আয়াত নাযিল করেছে। আমার নবীও খুশি, আয়েশা খুশি, সিদ্দিক আকবর খুশি, মুসলমানরা খুশি, মুনাফিকরা খুশি হতে পারেন নাই, মুনাফিকরা খুশি হতে পারেন নাই। আমার নবীর বিবিরা, নবীর বিবিরা হচ্ছে নবীর বিবি আমাদের মা, ঠিক কিনা? নবীর বিবি ও মুমিনদের মা, ওই মাদের সম্পর্কে কথাবার্তা বলতে সাবধান হয়ে বলতে হয়, ঠিক না? সুতরাং আমি আর সামনে যাব না। কুৎসারোচনা করা হারাম, অপবাদ দেওয়া হারাম, গীবত করা হারাম, গীবত শোনাও হারাম। এই গীবতের চর্চা বন্ধ করার দরকার আছে না? নেই? কথা বললে অনেক কথা। ওই গীবত এমন মহামারী, এমন মহামারী, এমন কঠিন জীবাণু, সেই জীবাণু সবাইকে পেয়েছে, আমার কাছেও আছে, আমিও বালা না, সবার কাছে আছে। গীবতের এমন একটা মহামারী, এমন একটা মহামারী সবার কাছে আছে। কি পীর বলেন, আলেম ওলামা বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, মুসল্লি বলেন, মুয়াজ্জিন বলেন, খাদেম বলেন, বাড়া মানুষ বলেন, নামাজি, হাজি, গাজী, সবাই আপন অবস্থানে বসে বসে কি করে? অবাক হয়ে যাবেন। আমরা হাজি নিয়ে, হজ কাফেলা নিয়ে হজে যাই, আর আমাদের ময়দানে বসে বসে গীবত করে। আছে আমাদের কাছে প্রমাণ, আমরা সাক্ষী। মিলে বসে বসে গীবত করে, মুসলমান বসে বসে গীবত করে, হারামে বসে বসে গীবত করে, মসজিদে বসে বসে গীবত করে। এখনো আছে মসজিদে গেলে, মসজিদের ফ্যান বন্ধ হলে, ফ্যান না চললে, এসি ঠিক না থাকলে মুয়াজ্জিনের বিরুদ্ধে সমালোচনা হয়, ঠিক না? রবি বালি পাওয়া গেলে নিজে বালি পরিষ্কার করবে না, ও মুয়াজ্জিন এটা বালুকা, রাস্তায় গিয়ে বলে ও দেখতে যাবে না, সরু করে বেতন লোক ভালো স্বপ্ন করে সব এরা গুণই মনে হয়, সব হলো নাকি গুণা হলো। এর ভেতরে প্রতিটি সেক্টরে সেক্টরে পুরুষ বলেন, মহিলা বলেন, আপন অবস্থানে গীবত থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন, অনেক কঠিন। এই কঠিন কাজটা করতে পারলে আপনি নবীর খাঁটি গোলাম, আপনি নবীর খাঁটি উম্মত। সুতরাং আমাদের মেহমান এসছেন, অনেকে বসিয়ে আপনাদের অনুরোধ ক্রমে বাকি কথাগুলা বললাম। এটা আমার অভ্যাস না, পরবর্তী বক্তা আসলে আমি একটা মিনিটও ওয়াজ করি না, এটা আমার অভ্যাসের বাইরে। অনেকটা বক্তাকে বসিয়ে রেখে এক মিনিট আমি কথা বলেছি প্রমাণ নেই, হাজার হাজার প্রমাণ হচ্ছে। বক্তা এসছে, আমার কথা যে অবস্থায়, ওই অবস্থায় ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমি শেষ করে দিই। আজকে